আজকে আমি ইলিশ পোলাও রান্না করব, আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। এখানে আমি ইলিশ মাছটা আগে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিই, কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, সাথে আদা বাটা, হাফ কাপ মতো আদা বাটা দিব, দিয়ে আমি জিনিসটা নাড়তে থাকবো, সেটা ভালো টেস্ট আসে। এখন আমি টক দইটা দিয়ে দিব, গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরাটা আমি গুঁড়াটাই দিয়েছি, জিরাটা আমি গুঁড়া করে নিইনি, যে গুঁড়াটা আমার কাছে ছিল এখন সেটাই আমি দিয়ে দিলাম আপাতত। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিব, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি মরিচের এক্সট্রা কোনো পানি ইউজ করব না, যে পানিটা টক দইয়ের যে পানিটা এসেছে সেই পানিটা দিয়েই মাছটা কষাতে থাকবো, কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসে গেছে, আমি এ পর্যায়ে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব, আর একটু পরে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে। এরপরে আমি পোলার চালটা প্রসেস শুরু করব। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি গ্রেভি থেকে। আমি কিছু গ্রেভিও সাথে তুলে নিচ্ছি, বাকি গ্রেভিটুকু আমি রেখে দিব, পোলাওয়ে গ্রেভিটা কাজে লাগবে, এই কারণে আমি সাইডে মাছটা রেখে দিলাম। পাতিটা বসিয়ে দিয়েছি। আমি আগে থেকে এখানে চালটা ধুয়ে আমি পানিটা নিয়ে চালটা ঝরঝরে করে রেখে চাল হয়ে আসছে। এ পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। আমি সামান্য একটু আদা বাটা অ্যাড করলাম, আর একটু লবণ দিয়ে দিব। এবার আমি কিছুক্ষণ পোলাওটার চালটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকবো। এবারে আপনারা দেখবেন আমি গ্রেভি যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি পোলাওটাকে আবার নেড়ে চেড়ে নেব। এই গ্রেভিটা এখন আমি পোলাওয়ের সাথে অ্যাড করে দিব। আমি ভালোভাবে গ্রেভিটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন একটু নেড়ে দিতে হবে, যেহেতু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। পোলাওটা আমার পুরোপুরি প্রসেস হয়ে গেছে। আমি কিছু গ্রেভিও এই জন্য আলাদা করে রেখে দিই, যেন শুকনো খেতে না লাগে। অনেক সময় গ্রেভি লাগলে যাতে এক্সট্রা গ্রেভি নিয়ে নেওয়া যায়, এই জন্য আমি গ্রেভিটা আলাদা করে রেখে দিই, যে একটু যদি গ্রেভি কেউ নেয় তাহলে এখান থেকে নিয়ে নেবে। অনেকে পোলাওয়ের ভেতরেই ইলিশ মাছটা সেট করে দেয়, কিন্তু অনেক সময় তুলতে গেলে দেখা যায় যে ইলিশ মাছগুলো ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমি একসাথে না রেখে এভাবে আলাদা করে রাখি, যাতে গ্রেভি এবং মাছ দুটো নিয়েই ভালোভাবে খাওয়া যায়। আজকের মতো এ পর্যন্তই। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতিতে।
আল্লাহ হাফেজ।